অনেক দিন পরে হলেও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে জানুয়ারির 9 তারিখ 2025। এবারে জার্নিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যাচ্ছি প্রয়াগরাজ, মানে মহাকুম্ভ। গতকাল রাত্রে ট্রেন থেকে নামলাম অনেক রাত্রে। কালকে আমরা অযোধ্যা থেকে এলাম প্রয়াগরাজ। তো অযোধ্যা থেকে প্রয়াগরাজ ট্রেন ছিল বিকালবেলায় 4টে এবং প্রয়াগরাজে পৌঁছানোর কথা ছিল 7:30টার সময়, কিন্তু পৌঁছেছি রাত্রেবেলায় 10:30টার সময়। তারপরে ওখান থেকে সিভিল লাইন পর্যন্ত, যেটা নর্মালি 60 টাকা টোটো ভাড়া হয়, 30 টাকা পার হেড হিসাবে, সেটা 200 টাকা দিয়ে, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, তখন 200 টাকা দিয়ে আমরা সিভিল লাইনে এলাম, যেটা ওই প্রয়াগ PRG প্রয়াগ ওই স্টেশন থেকে সিভিল লাইন পর্যন্ত, ওই পর্যন্ত আসতে 4 কিলোমিটার রাস্তা, 4.5 কিলোমিটার রাস্তা। 200 টাকা নিয়েছে, এমনি নর্মালি যেটা 30 টাকা পার হেড ভাড়া। রাত্রেবেলায় ওখানেই একটা হোটেল দেখে ছিলাম। এখন খুব কস্টলি হোটেল, তাই ওই হোটেলের আর কোনো ডিটেলস দেবো না। ওই হোটেলে রাত্রে শোয়ার জন্য ওখানে ছিলাম। আজকে সকালে আবার ওইখান থেকে চলে এসেছি আমাদের যে হোটেলে বুকিং আছে, ইউপি ট্যুরিজমের যে হোটেলে বুকিং আছে, ইউপি ট্যুরিজমের যে হোটেলে বুকিং আছে সেখানে চলে এসেছি। এই হচ্ছে হোটেল ইলাহাবাদ। দেখিয়ে দিই হোটেলটা। এইটা হচ্ছে মেন রোড, ওইটা দেখা যাচ্ছে ওটা সিভিল লাইন বাস স্ট্যান্ড। সিভিল লাইনে প্রয়াগরাজের সিভিল লাইন বাস স্ট্যান্ড, আর আমাদের হোটেল হচ্ছে একদম বাস স্ট্যান্ডের পাশেই, একদম এন্ট্রান্স। এই হচ্ছে হোটেলের নাম লেখা রয়েছে এখানে, প্রচুর গাড়ি পার্কিং রয়েছে। আর আজকে তো হোটেল একদম পুরো বুকিং। তো এই যে গাড়ি পুরো পার্কিং করা রয়েছে এখানে, এইটা আপনাদের হোটেল। এখন বাজছে হচ্ছে 11:30। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়। তো একজন একটা করে সবাইকে রুম দিচ্ছে, সবাই একদম চলে এসেছে একসঙ্গে। যতগুলো রুম ছিল মোটামুটি সবাই মনে হচ্ছে একসঙ্গে চেক ইন করতে চলে এসছে, তাই একটু লেট হচ্ছে। গাড়ি নিয়ে এলে এখানে বেশ সুন্দর পার্কিং, কিন্তু আজকের জন্য এখান থেকে সঙ্গম যাওয়ার জন্য যে রাস্তা সমস্ত ব্লক, এই হোটেলের সামনে থেকেই ব্লক। এখান থেকে প্রায় 9 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখলাম বাইকগুলো যাচ্ছে। তো সেই বাইকে করে গেলে মনে হচ্ছে সঙ্গমের কিছুটা কাছে পর্যন্ত যেতে পারবো, কারণ টোটো, অটো, 4 চাকা সমস্ত কিছু বন্ধ। পরে বাইকে করে যাওয়ার চেষ্টা করব। বাইরে গিয়ে দেখবো বাইকে কত নেয় আমরা দেখি। এই হচ্ছে এন্ট্রান্স, পার্কিং, হোটেল রাহি ইলাহাবাদ। আমাদের ডিলাক্স এসি রুম বুকিং আছে। চলুন রুমটা একবার দেখে নিই। আর এই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমাদের সকালের ব্রেকফাস্ট আছে, যেটা ইনক্লুডেড, সেটা এখানে খাবো। এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এই ওপর দিকেও রুম আছে, এখানেও রুম আছে। যখন রুমটা যাব সেই ভিডিওটা দেখাচ্ছি। তারপর এখান থেকে যাব সঙ্গমে চান করতে। এখন অলরেডি 1টা বেজে গেছে। এটা হচ্ছে অ্যাট্রিয়াম লবি, এপাশেও সব রুমগুলো রয়েছে। আর এখানে হচ্ছে রিসেপশন কাউন্টার। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার, আর এখানে বসার জায়গা আছে। এই হচ্ছে অ্যাট্রিয়াম যে লবিটা। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোর 101, যার 1টা উঠে গেছে। দেখি ভেতরে রুমটা কেমন। ঢুকে এখানে টিভি আছে, ওখানে এসি আছে, একটা মিনি ফ্রিজ দিয়েছে, রুম হিটার দিয়েছে, একটা রাইটিং টেবিল মতো আছে, এখানে একটা মিরর আছে, ওয়ার্ড্রপ আছে, একটা বেড, এখানে একটা সোফা, টি টেবিল, এখানে রুম সার্ভিসের মেনু আর সাইড টেবিল আছে। তো বাথরুমটা দেখি। WC, বেসিন, টাওয়াল, গিজার, বালতি দিয়ে দিয়েছে, এখানে মিক্সচার আছে, ওখানে শাওয়ার আছে, এখানে দুটো জল দিয়েছে, কেটল আছে, এখানে তো টিভি রিমোট আছে, আর টি কফি অ্যামিনিটিস এখানে দিয়েছে। আর এগুলো হচ্ছে বডি ওয়াশ, শ্যাম্পু। এখানে একটা বারান্দা আছে,
আর এটা বারান্দা থেকে সামনে গার্ডেন ভিউ, আর ওইটা হচ্ছে মেন রোড। আমরা ওখান থেকে নেমেই ভেতরে ঢুকেছিলাম, আবার ওখান থেকেই যাব সঙ্গমে স্নানের জন্য। তো এখন স্নানের জন্য কি ব্যবস্থা করা যায় দেখি। তো এইটা ছিল আমাদের রুমের ট্যুর, ইউপি ট্যুরিজমের এলাহাবাদের প্রপার্টি, এবং আমরা এখানে আগামী 3 দিন থাকবো, 14, 15, 16 জানুয়ারি। এরপরে আজকে হচ্ছে শাহী স্নানের দিন। তো এখন আমরা যাব, যদিও রাস্তা সমস্ত ব্লক এবং সবাইকে দেখছি হেঁটে হেঁটেই যাচ্ছে। দেখা যাক, এখান থেকে তো মোটামুটি 7 কিলোমিটার মতো হচ্ছে সঙ্গম। কি ব্যবস্থা করা যায়, যেটা ব্যবস্থা করা যাবে আমরা কি ব্যবস্থা করতে পারছি সব দেখাবো। এই হোটেলটার নাম হচ্ছে রাহি এলাহাবাদ ট্যুরিস্ট বাংলো, যেটা ইউপি ট্যুরিজমের অ্যাপের মাধ্যমে বুকিং করা যাবে। রুমের ভাড়া অনুযায়ী রুমের কোয়ালিটি অতটা ভালো নয়, তাই আপনারা যদি অন্য কোনো অপশন পান, অন্য কোনো হোটেল পান বেটার অপশনে, সেখানে স্টে করতে পারেন। এখন বেরিয়েছি কিভাবে সঙ্গম পর্যন্ত যাব দেখার জন্য। এমনিতে তো সবাই হেঁটেই যাচ্ছে, দেখি কি ব্যবস্থা করতে পারি। দুজনের 150 টাকা বাইকে আমাদের হোটেল থেকে মোটামুটি যেতে পারবো 3 কিলোমিটার, আর ওখান থেকে হাঁটতে হবে, পেট্রোল পাম্প পর্যন্ত নামাবে, ওখান থেকে হাঁটতে হবে। যেখানটায় নামালো বাইকটা সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য মার্গ, এই আমাদের বাইক দাদা। এবার এখান থেকে হাঁটতে হবে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার এখান থেকে হাঁটতে হবে। ওই যে শঙ্করাচার্যর মূর্তি, ওই মোড়টা যে মোড়ে নামলাম, ওই মোড়ে নেমে ডান দিকে একটুখানি এসে এই পাশ থেকে লেফট টার্ন নিতে হবে। এই যে মোড় দেখা যাচ্ছে, মোড় থেকে আমাদের নামালো ঠিক ওই জায়গাটাতে, ওখান থেকে একটুখানি ঘুরে এসে এই পাশ দিয়ে ঢুকে সোজা চলে যেতে হবে। প্রায় 2.6 কিলোমিটার, 2.6 কিলোমিটার মতো যেতে হবে। এই সামনে দেওয়া রয়েছে ম্যাপ, একটু আগে থেকে মনে হচ্ছে বাঁ দিকে ঘুরতে হবে, কারণ দেখাচ্ছে সঙ্গম বাঁ দিকে, ওই ওপরে যে বোর্ডটা লেখা আছে গিয়ে দেখাচ্ছে। এখানে বোর্ডে দেওয়া রয়েছে সঙ্গম হচ্ছে লেফট টার্ন নিয়ে 2.5 কিলোমিটার, আর ওই যে এলাহাবাদ ফোর্ট লেখা আছে ওটা 1 কিলোমিটার, বারে হনুমান মন্দির হচ্ছে 2 কিলোমিটার, আকসাইবাদ 3 কিলোমিটার। তো আমরা সোজা ফোর্টের দিকেই যাব। এই মোড়ে পৌঁছলাম, এই মোড়ে এই যে এখানে লেখা আছে ওয়ে টু সঙ্গম, এপাশে একটা বড় গেট বানিয়ে রেখেছে, কালীমার্গ মোড়। এই প্রয়াগ মহাকুম্ভ 2025 বলে ওখানে বড় গেট বানিয়েছে, সবাই এদিকেই যাচ্ছে। এখানে এলে মোটামুটি লোক যেদিকে যাচ্ছে দেখলেই বুঝতে পারা যাবে যে সঙ্গমটা কোন দিকে। যদিও রোড ডিরেকশন আছে, আমার ভিডিওতে পুরো দেখিয়ে দিচ্ছি কিভাবে যাবেন। এই ভিডিও ফলো করে গেলে আরামসে পৌঁছে যাবেন, এবং আমি এই রোড ম্যাপটা নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপে কিভাবে হেঁটে হেঁটে যেতে পারবেন। যেখানে আমাদের বাইক নামালো ওখানে সিভিল লাইন থেকে ওই পর্যন্ত প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা। সেইখানে আসতে পার হেড 100 টাকা, পার হেড 200 টাকা, যা খুশি তাই বলবে। কিন্তু যেহেতু আমরা দুজন এসেছি, দুজনে কিন্তু 150 টাকা দিয়েছি, তাই দরদাম একটু করে নেবেন। লোকের যা ভিড়, তার মধ্যে আবার পুলিশের গাড়ি ঢুকেছে, কেউ কেউ বাইক নিয়েও ঢুকেছে, প্রচণ্ড লোকের ভিড়। অলরেডি 3 কোটি লোক স্নান করেছে এবং আরও আসতেই থাকছে। মহাকুম্ভ পর্ব। এখানে বেশ খাওয়া দাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছে, ছোলা সেদ্ধ টেদ্ধ পাওয়া যাচ্ছে, ভুট্টা সেদ্ধ, ফুচকা। আর এখানে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে গঙ্গার জল বা ত্রিবেণীর জল নিয়ে যাওয়ার জন্য। इसका कितना है छोटा वाला? 20। और ये 40। और बड़ा वाला? बड़ा वाला 50। মানে বড়গুলো 50 টাকা, এগুলো 20 টাকা করে। এই দারুণ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
2.5 কিলোমিটার রাস্তা হাঁটতেই হবে, মানে 2.5 কিলোমিটার মতো হাঁটতেই হবে সঙ্গমে যদি পৌঁছতে হয়। আমরা অলরেডি প্যারেড গ্রাউন্ডের মধ্যে ঢুকে পড়েছি। মানে এখান থেকে একরকম দেখতে গেলে সঙ্গমের মেলাটা শুরু হয়ে গেছে। ডান দিকে বাঁ দিকে দুদিকে সব টেন্টগুলো দেখা যাচ্ছে, মিডিয়া হাউসগুলোও দিয়েছে। তো এইখানে অবধি কিন্তু কোনো গাড়ি ঢুকছে না, যা ঢুকছে বাইক বা গাড়ি সবটাই প্রশাসনের গাড়ি বা এখানকার যারা লোকাল ভলেন্টিয়ার্স আছে তাদেরই গাড়ি শুধু ভেতর পর্যন্ত অ্যালাউ, বাকি সবাইকেই কিন্তু হেঁটেই যেতে হবে। আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2025, মহাকুম্ভের মকর সংক্রান্তির আজকে হচ্ছে মহা যে স্নান আর কি, শাহী স্নান যেটাকে বলছে, সেই শাহী স্নানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ সংক্রান্তি। গতকাল ছিল 13 তারিখও শাহী স্নান ছিল, আর আজকে হচ্ছে 14 তারিখ। আজকে হচ্ছে মেন শাহী স্নান। আজ সকালবেলায় 7টা পর্যন্ত সমস্ত যারা মুনি ঋষি এবং যারা যোগী এসছে তারা সমস্ত আজকে চান করেছে, এবং তারপরে এখন আমরা স্নান করতে যাচ্ছি। সাধারণ মানুষ সকাল 7টার পর থেকে সাধারণ মানুষ শুরু করেছে এখানে আসা। সাধু সন্তদের স্নান হয়ে গেছে, তারা কালকে রাত্রে থেকেই শুরু করেছে স্নান করতে। আজকে ভোরবেলা এবং সকাল 7টা পর্যন্ত স্নান করেছে, আর এখন বাজছে দুপুর 1:30। আমরা যাচ্ছি এখন স্নান করতে, যদিও সকাল 7টা থেকেই সবাই যেতে শুরু করেছে। আমরা হোটেলে চেক ইন করলাম, আমাদের চেক ইন ছিল 12টার সময়। চেক ইন করার পর আমরা বেরিয়েছি, বাইকে করে চলে এলাম একটা নির্দিষ্ট মোড় পর্যন্ত, পেট্রোল পাম্প বলছে, এবং সেখান থেকে 2.6 কিলোমিটার হাঁটছি আমরা। যারা নিজেরা আসতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও, তারা এই ভিডিওর মাধ্যমেই আমার সাথেই ঘুরে নিন এই মহাকুম্ভ। একদম মকর সংক্রান্তি শাহী স্নানের দিন। অলরেডি সকাল থেকে প্রায় 3 কোটি লোক স্নান করেছে। আমরা আরও আসছি। সারাদিনে হয়তো 7 থেকে 10 কোটি লোক আজকে চান করবে। অগুন্তি, অ্যাকচুয়ালি গুণে শেষ করা সম্ভব নয়, এটা একটা অ্যাপ্রক্স বলা হচ্ছে। যারা আসতে পারেননি নিজেরা, তারা আমার সঙ্গেই সঙ্গম ঘুরে দেখে নিন। সঙ্গমের স্নান, শাহী স্নানটা আপনারা এই মোবাইলের মাধ্যমেই, স্ক্রিনের মাধ্যমেই সেরে নিন আমার সাথে। হাঁটছি, এখনও হেঁটেই যাচ্ছি। যে মোড় থেকে আমরা হাঁটা শুরু করেছি ওখান থেকে কিন্তু এই পুরো রাস্তাটাই হচ্ছে কালী রোড। ওই কালী রোড থেকেই কিন্তু এখনও অবধি ওই কালী রোডের উপর দিয়েই আমরা হাঁটছি, এবং হেঁটে কিছুটা এগিয়ে আমরা ডান দিকে ঘুরবো, যেখানে শোয়া হনুমান মন্দির অর্থাৎ শুয়ে থাকা হনুমান মন্দির যেটা আছে সেই দিকটাতে, বা আকবর ফোর্টের দিকে যাব। এখনও কিন্তু অনেকটাই রাস্তা হাঁটা বাকি আছে। প্রথম গেট ক্রস করে এবার এটা একটা দ্বিতীয় গেট, এই গেট দিয়ে ঢুকে যাব ভেতরে। কুম্ভ ক্ষেত্র মে কামরা মাত্র 500 টাকায় পাওয়া যাচ্ছে। এই নাম্বারে কল করে দেখে নিতে পারেন। কুম্ভক্ষেত্রে যদি থাকতে চাই তাহলে 500 টাকায় কিন্তু রুম পাওয়া যাবে। নাম্বারগুলো ভালো করে নোট করে নিন। কত লোক যে হাঁটছে এ গুণে শেষ করা সম্ভব নয়। সবাই আজকে ত্রিবেণী সঙ্গমেই চান করতে চায় এবং পুণ্য অর্জন করতে চায়। এখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য ক্যান পাওয়া যাচ্ছে। যে নিয়ে যেতে চান তারা ক্যানে করে ভরে নিয়ে যেতে পারেন। এইখান থেকে সঙ্গম আর মাত্র 1.5 কিলোমিটার। বড় হনুমানজি মন্দির হচ্ছে 0.5 কিলোমিটার। এই হচ্ছে লোকের ভিড়, দেখবার মতো ভিড়। ওইদিকে বাঁ দিকে দেখা যাচ্ছে নৈনি ব্রিজ, আর সোজা আবার কচ্ছপদ্বার। কচ্ছপদ্বার দিয়ে আমরা ঢুকবো। সঙ্গমের দিকে এগিয়ে চলেছি, অজস্র লোকের ভিড়। কচ্ছপদ্বার দিয়ে ঢুকে পড়েছি। এবার এগিয়ে আমরা সঙ্গম মার্গের দিকে যাব। সঙ্গম মার্গ থেকে সোজা আরও 1.8 কিলোমিটার আমাদের হাঁটতে হবে এই কচ্ছপদ্বার থেকে। সঙ্গম মার্গ দিয়ে সোজা চলে যাব ত্রিবেণী সঙ্গমে, যেখানে মেন শাহী স্নানের জায়গা, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী এক জায়গায় মিশেছে সেই ত্রিবেণীতে। এই পাশ থেকে লোকজন ফিরে আসছে আর সোজা যাচ্ছি আমরা। এইদিকে হেলিকপ্টার উঠছে আর ওইদিকে ড্রোন লাগিয়েছে।
দারুণ সিকিউরিটির ব্যবস্থা, কিন্তু লোক প্রচুর। একসঙ্গে যখন থাকবে সবাই হাতে ফোনটা অন রাখা দরকার, একজন আরেকজনকে হারিয়ে গেলে কল করে খুঁজে নিতে হবে। ফোন মিউট মোডে একদম রাখা যাবে না, একদম এমার্জেন্সি সঙ্গে সঙ্গে কল করা দরকার, কারণ এত লোকের মাঝে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। এত লোকের মাথা দেখতেই পাচ্ছি না কিছু। হেঁটেই যাচ্ছি, আরও 1.5 কিলোমিটার হাঁটতে হবে। চোপদার থেকে এগিয়ে এসে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে। তো আমাদের এই যে ডান দিকের যে দুয়ারটা বানানো আছে, ওই ডান দিকের দুয়ারের দিকে এগিয়ে যাব, যেটা হচ্ছে নন্দী দুয়ারের দিকে আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাচ্ছি নন্দী দুয়ারের দিকে। এখানে কিন্তু অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে ট্যাটু বানাচ্ছে, এখানে গিফট আইটেমস পাওয়া যাচ্ছে, মুড়ি আছে, এই তো টিপ, মেয়েদের জিনিসপত্র, সাজের খাবারের জিনিসপত্র সব কিছু আছে এখানে, কোনো অসুবিধা নেই, আরামসে ঘোরা যাবে। এটা হচ্ছে নন্দী দুয়ারের কাছে থেকে আরও হাঁটবো আমরা প্রায় 1.2 কিলোমিটার মতো টুয়ার্ডস সঙ্গম। আরও এগিয়ে যাব সঙ্গমের রাস্তা ধরে। এই ভিড়ের মধ্যে দিয়ে কাটিয়ে এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে। প্রচণ্ড ধুলো, মাস্ক খুব জরুরি পরা। এই নন্দী দুয়ারের ক্রস করার পর ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, আর একটা রাস্তা চলে গেছে সোজা। আমরা এই সঙ্গমের দিকে যাব। এখানে মিডিয়া একদম লাইভ কভারেজ দিচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। সূর্য ডোবার টাইম হয়ে এলো, এখন 3:40 বাজছে, মানে বিকেলবেলা হতে চলেছে। আফটারনুন পেরিয়ে আমরা ইভিনিংয়ের দিকে এগোচ্ছি, সন্ধেবেলায় স্নান করব। প্রচণ্ড ধুলো, তাই মাস্ক পরা খুব জরুরি। মাস্ক পরলে পরে, যদি আমি কথা বলার জন্য মাস্কটা খুলেছি, কিন্তু না হলে পরে প্রচণ্ড ধুলো উঠছে, জামা কাপড় পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, আর মুখও নাকে মুখে পুরো ধুলো ঢুকে যাচ্ছে। এত লোক হাঁটছে, প্লাস ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে, সেই জন্য ধুলো। মাস্ক পরে নেওয়া খুব জরুরি, মাস্কটা পরে নিই। এখানে নানা রকম খেলা দেখাচ্ছে, এন্টারটেনমেন্ট করছে পয়সা রোজগারের জন্য। আচ্ছা, এই পাশে কিন্তু সঙ্গম চিকিৎসালয় সেক্টর 4, আমরা এখন সেক্টর 4-এ আছি, আর মেইন সঙ্গমটা হচ্ছে সেক্টর 3-তে। তো সেক্টর 4-এ এখানে সঙ্গমের চিকিৎসালয় বানিয়েছে। কোনো এমার্জেন্সি যদি চিকিৎসা বা মেডিকেল হেল্পের দরকার হয় তাহলে কিন্তু এখানে আসতে হবে, যেটা হচ্ছে এই সঙ্গমের দিকে যাওয়ার পথে ডান হাতে পড়ছে আর কি। এপাশে সমস্ত জুস বিক্রি করছে, লেবু জুস, জল, মৌসম্বির জুস, যার যার খাওয়ার ইচ্ছা খেতে পারে। ওইদিকে যারা গামছা আনতে ভুলে গেছে তাদের জন্য গামছা বিক্রি হচ্ছে। আমি যদিও গামছা, আন্ডারওয়্যার সব নিয়ে এসেছি, হাফ প্যান্ট। যদি কেউ ভুলে গিয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু গামছা, আন্ডারওয়্যার, হাফ প্যান্ট সব নিতে পারে। গামছা कैसे দিয়ে? 100 रुपये 100 টাকার গামছা। এই যে সঙ্গম চিকিৎসালয়টা বানিয়েছে, সেখান থেকে কিন্তু মেন যে সঙ্গমের যেখানটা স্নানের জায়গা, সেটা কিন্তু এখনও 1.3 কিলোমিটার রাস্তা। জুস कैसे दिए? जूस दीजिए एक। ₹50 টাকা গ্লাস। মৌসম্বির জুস 50 টাকা গ্লাস। রাস্তার দুধারেই কিন্তু মোটামুটি খাওয়ার জন্য জুস, পুজো দেওয়ার জন্য নারকেল, প্রসাদ, জল নিয়ে যাওয়ার জন্য ক্যান, এই সমস্তই পেয়ে যাবেন। একদম ঘাট পর্যন্ত পেয়ে যাবেন, তাই আগে থেকে তাড়াহুড়ো করে কেনার কোনো দরকার নেই। ঘাট পর্যন্ত গিয়েই সব কিছুই পেয়ে যাবেন। এখানে হাফ প্যান্ট যদি ভুলে যাও, হাফ প্যান্ট পাওয়া যাবে। कैसे দিয়ে? হ্যাঁ, 100 টাকায় প্যান্ট পাওয়া যাচ্ছে চান করার জন্য, মোজা, তারপরে ওদিকে গ্লাভস সবই পাওয়া যাচ্ছে। ব্যাগ আনতে ভুলে গেলে ব্যাগও পেয়ে যাবে এখানে। ব্যাগ कैसे দিয়ে? সব 100 টাকা করে ব্যাগ। একদম দরকার হলে পরে এখান থেকে একটা করে ব্যাগ কিনে নিতে পারবেন।
ভালোই ব্যাগগুলো, টেম্পোরারি ইউজের জন্য খুব সুন্দর ব্যাগ, সব 100 টাকা করে। এদিকে নারকেল পাওয়া যাচ্ছে পুজোর জন্য, ও ওপাশে হাফ প্যান্ট ফুল প্যান্ট সব গেঞ্জি সবই পাওয়া যাচ্ছে ওই দোকানটাতে। ডান দিকে হচ্ছে আকসাইঘাট মার্গ আর বাঁ দিকে হচ্ছে আকসাইঘাট পন্টুন ব্রিজ। আমরা একদম সেক্টর 3 সঙ্গম আপার মার্গের কাছে আছি এবং সঙ্গমের কাছেই এসে গেছি প্রায়। আর একটু এগুলোই সঙ্গম। এখানে এইরকম বসার জন্য প্লাস্টিক বিক্রি করছে। কিতনা করকে হ্যাঁ? 30 রুপয়ে, 30 টাকা করে এরকম নিয়ে আরামসে বসা যাবে, যেমন বসে আছে এরকম বসা যাবে। এখানে প্রচণ্ড ধুলো তো চারিদিকে, তাই এরকম জায়গা নিয়ে আরামসে এখানে বিছিয়ে বসে নেওয়া যাবে, সুন্দর। আর ভিড় শুধু দেখো, ভিড় চারিদিকে, ভিড় যথেষ্ট ভিড় হয়েছে, প্রচুর লোক এখনও অবধি স্নান করতে আসছে, সবাই স্নান করতে নামবে আর কি। হেঁটে এসে পৌঁছে গেলাম সঙ্গম ঘাট, একদম সঙ্গম ত্রিবেণী সঙ্গম যেখানে, সেখানে পৌঁছে গেছি। এগিয়ে যাব স্নানের জন্য। এগুলো বানানো আছে পরপর পরপর অনেকগুলো ঘর আছে, এগুলো হচ্ছে চেঞ্জিং রুম। আর এখানে সবাই মোটামুটি প্লাস্টিক পেতে আর বসে পড়েছে ওই সামনে, এখানে সঙ্গমে স্নান করছে। আর মেন ওই যে সঙ্গম হচ্ছে ওই জায়গাটায় দেখাচ্ছে একটু জুম করে, এই হচ্ছে সঙ্গম। আমরা এই ঘাটে এখানে এখন স্নান করব। ফাইনালি আলটিমেটলি একদম পৌঁছে গেছি স্নানের ঘাটে প্রয়াগরাজে। ওই দূরে হচ্ছে সঙ্গম, এখানে যে কোনো ঘাটেই স্নান করা যায়। আমরা এটা একটু যমুনা যে দিকটা সেই দিকটাতে স্নান করছি। আজকে প্রচণ্ড ভিড়, এখানেই স্নান করব, কালকে ওই দিকটাতে স্নান করার চেষ্টা করব। সবাই স্নান করছে, এই হচ্ছে জায়গা যেখানে সবাই স্নান করছে, সবাই স্নান। নৌকা করে ওপাশে যাওয়া যাবে, আজকের দিনে যাওয়া যাবে কিনা জানি না, যতটা পারছি এগিয়ে যাচ্ছি। চলো কতটা এগোতে পারি দেখি। ফাইনালি চলে এসেছি একদম প্রপার সঙ্গমে। এই সবাই এখন বিকেল 4:30 সময়তেও প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে, প্রচণ্ড চারিদিকে আওয়াজ, তাই জন্য একটু জোরে জোরে কথা বলছি। এই হচ্ছে সঙ্গমের সেই জায়গা প্রয়াগরাজ, যেখানে আজকে গঙ্গা যমুনা সরস্বতী মহা সংক্রান্তির দিন সবাই এখানে চলে এসেছে স্নান করতে। দুর্দান্ত ভিউ। মহাকুম্ভ 144 বছর পর 2025 14 জানুয়ারি 14 জানুয়ারি 2025 মহাকুম্ভ আফটার 144 ইয়ার্স। আমরা এই পূর্ণ মুহূর্তে পৌঁছে গেছি সঙ্গমে। সবাই পূর্ণ স্নান সেরে নিচ্ছে, আমরাও করব এখানে পূর্ণ স্নান আজকে এখনই। এর মধ্যেই পরিষ্কার করার কাজ চলছে, চারিদিকে সবাই স্নান করছে। এইখানে চলে আসুন আপনারা সবাই, আর যারা আসতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন এই জায়গাটা। এই হচ্ছে মহাকুম্ভ সঙ্গম। সঙ্গমে চলে এসেছি, পৌঁছে গেছি সঙ্গমে। আজকে 14 জানুয়ারি এখানে মহাকুম্ভে স্নান সেরে নেবো আমরা। কি সুন্দর সূর্য ডুবছে, আর তার সঙ্গে মহাকুম্ভর 14 জানুয়ারির পূর্ণ মুহূর্ত। আজকে হচ্ছে সংক্রান্তি, মকর সংক্রান্তির পূর্ণ মুহূর্তে আমরা এখানে চলে এসেছি চান করতে। প্রচণ্ড ভিড়, একবার চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই। শুধু ভিড় চারিদিকে লক্ষ্য করুন, দুর্দান্ত ভিড় চারিদিকে। এই মুহূর্তে কয়েক লক্ষ ভক্ত এসেছে এখানে স্নান করতে, স্নান সেরে নিচ্ছে কয়েক লক্ষের উপরে ভক্ত। 360 ভিউ একটা দেওয়ার চেষ্টা করছি, চারিদিকে দেখুন। অবশ্যই যদি কিছু এরিয়াল ভিউ পাই তাহলে সেগুলো এর সঙ্গে আমি অ্যাড করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে ড্রোন ওড়ানো বন্ধ, কিন্তু যদি কোথা থেকে পাই তাহলে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে স্নান করতে গেলে এই গামছা এবং হাফ প্যান্ট এটা খুব জরুরি।
যদি কেউ আনতে ভুলে যান তাহলে কিন্তু এখানে কিনতেও পাওয়া যাচ্ছে। আমি দোকানগুলো দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে ঘাটে জামা কাপড় রেখে একটা প্লাস্টিকের প্যাকেটে সঙ্গে একটা প্লাস্টিকের প্যাকেট ক্যারি করবেন। পুজো দিতে চাইলে পুজোর সামগ্রী এখানে 20 টাকা, 50 টাকা, 10 টাকা যেমন ইচ্ছা পুজোর সামগ্রী সমস্ত কিনতে পাওয়া যাচ্ছে। কিনে এভাবে এখানে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন, আরামসে পুজো দিতে পারবেন। মহাকুম্ভে স্নান করতে চলে এসেছি, জলে নামি মোবাইল নিয়ে পড়ে যাবো, যেতেও পারি, যে গেলে যাবে, দেখা যাবে। हो रहा है ना? अच्छा बन रहा है, बहुत अच्छा बन रहा है। মহাকুম্ভে স্নান করতে নেমে পড়েছি, একদম জলে নেমে পড়েছি মোবাইল নিয়ে, না হলে পরে ভালো ভিডিও উঠবে না। আর এবার ডুব দেবো জলে। মাঝে মাঝে দেখে নিচ্ছি যে ভিডিওটা উঠছে কিনা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ভয়েস হয়তো আসবে না, কিন্তু এইখান থেকে একটু সঙ্গমের ধারে যে আছে সবাই স্নান করছে, দেখা যাচ্ছে। এবার সঙ্গমে চলে এসছে, এখানে একটু ডুব দেবো, চারদিকটা একটু দেখিয়ে দিই। সূর্য ডুবছে আর এপাশে হচ্ছে নৌকা করে সবাই ওপাশেও যাচ্ছে স্নান করতে। ওই দিকটা আরেল ঘাট, আর এপাশে স্নান করার জায়গা, এই জায়গাটা পুরো স্নান করার জায়গা, বিভিন্ন লোক স্নান করছে। আমার পেছনে লাইট জ্বলে গেছে, সন্ধে হয়ে এসেছে, দেখা যাচ্ছে এবং ওই পাশে ভিড় হয়ে গেছে। এবার একটু ডুব দিয়ে নিই। এক, দুই, তিন। জল বেশ ঠান্ডা আছে। ভয়েস রেকর্ডিং যদি না হয় তাহলে পরে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করব। এখনও রেকর্ডিং হচ্ছে। একবার পাহাড়ের ভিডিওটা দেখাই। চারিদিকে ভিড়টা দেখুন, শুধু ভিড়, চারিদিকে শুধু লোক, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি লোক স্নান করছে এখানে। স্নান কমপ্লিট, এবার ফিরে যাওয়ার পালা হোটেলে। আপনাদের জন্য মোবাইল রিস্ক নিয়েও জলে স্নান করতে নেমেছি, তাই একটা ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভিডিও দেখতে থাকবেন, অনেক ভিডিও আসতে থাকবে এরপরেও। বাহ 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 বাহ। স্নান সেরে নিয়েছি, এবার স্নান করার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করার জন্য অনেক জায়গা রয়েছে, যেমন দেখিয়ে দিচ্ছি। এই যে বক্স মতো বানানো আছে, এইগুলো হচ্ছে সব চেঞ্জিং রুম। অনেক চেঞ্জিং রুম হচ্ছে, জেন্টস লেডিস সব চেঞ্জিং রুম বানিয়ে দিয়েছে। আরামসে চেঞ্জ করে নেওয়া যাবে এইসব জায়গাতে। আর ছেলেরা তো এমনি ফাঁকাতেই চেঞ্জ করে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার স্নান করতে চলে গেছে, তো এবং বাইক করে নেবো এবং বাইক করে আবার এগিয়ে যাবো। এবার
আমাদের ফিরে যাওয়ার পালা, অনেকটাই হাঁটতে হবে। আবার আগামীকাল আরও মেলা গ্রাউন্ডের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব, অন্যান্য ঘাটে যাওয়ার চেষ্টা করব। আজকে তো স্নানের ঘাটটা দেখালাম, মেন যেটা স্নানের ঘাট। আগামীকাল দেখবো ঘুরে কোথায় কোথায় দেখা যায়। पैसा नहीं अभी ठीक करेছে। ফেরার পথে এই আবার সেই কচ্ছপদার, আর এখান থেকে দেখাচ্ছে প্রয়াগরাজ জংশন রেলওয়ে 5 কিলোমিটার, এয়ারপোর্ট 18 কিলোমিটার, আর নৈনি 8 কিলোমিটার এবং ভরদ্বাজ আশ্রম হচ্ছে 4 কিলোমিটার। লাইটে দেখা যাচ্ছে না, তাই আমি মুখে বলে দিলাম। তো আমরা প্রয়াগরাজ রেলওয়ে জংশন স্টেশনের দিকে যাব, আর আমাদের হোটেল হচ্ছে এলাহাবাদ বাস স্ট্যান্ডের কাছে, যেটা এখান থেকে 5 কিলোমিটার রাস্তা অন্য সময়, কিন্তু এখন যেহেতু রোড ব্লক আছে তাই একটু ঘুরে যেতে হবে। 7 কিলোমিটার, 7 কিলোমিটার, 2 কিলোমিটার এক্সট্রা আজকে চলতে হবে। প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার। সব এখানে এমনি খাওয়াচ্ছে। বিনা পয়সায় খাওয়াচ্ছে। এই রাত্রেবেলা এখন 11:30 বাজছে, রাত্রে 11:30 একটু বেরিয়েছি, যদি একটু জল টল কিনবো ভেবে, পাওয়া যায় কিনা দেখি। বাইরের দৃশ্যটা শুধু দেখা যাক, পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশায় ভর্তি, একদম কুয়াশা চারিদিকে, কিছুই দেখতে পাচ্ছি না, একদম ভিজিবিলিটি খুবই কম। একবার এই গাছের দিকগুলো দেখাই, এরকম কুয়াশা পড়েছে রাত্রেবেলায়, খুব সুন্দর লাগছে। এই আমাদের হোটেলের নাম দেখা যাচ্ছে এখানে। একটু রাস্তা থেকে ঘুরে আসি। এটা আমাদের হোটেলের সামনেটা, আর সেখান থেকে এই বাইরে রাস্তায় এসছি মেন রোডে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না মেন রোডে, একদম এত কুয়াশা। ও কিন্তু লোকের ভিড় কিন্তু কম নেই কিছু, এখনও সমস্ত লোক সঙ্গম যাচ্ছে আসছে, দারুণ দারুণ। এই যে বাস স্ট্যান্ডটা আর হোটেল গ্যালাক্সি পোস্টার, ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, একবারে কিছু দেখতেই পাচ্ছি না, অথচ খালি চোখে কিন্তু অনেকটা লেখাটা পড়া যাচ্ছে, এই লেখাগুলো একদম দেখা যাচ্ছে না। দারুণ বাস স্ট্যান্ডের সামনেটা এটা। সকালবেলায় যেখান থেকে বাইক ধরলাম, ধরে সঙ্গমে গেলাম, সেই জায়গাটা একটু গিয়ে দেখাই, মোড়ের মাথাটা। এখান থেকে আমরা ওলা বাইক ধরেছিলাম সকালবেলায়, ধরে পার হেড 100 টাকা হিসাবে বলছে, কিন্তু আমরা একটা বাইকে দুজন চাপলাম বলে 150 টাকা দিয়ে ঘুরে এলাম। এই মোড়ের মাথা থেকেই চেপেছি, কিন্তু এখন দেখাতেই পারছি না কিছু, এত কুয়াশা।
ভোরবেলার দিকেও কিন্তু এরকমই কুয়াশা থাকবে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রি, কিন্তু প্রচণ্ড কুয়াশা। এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শহীদ হল। রাত্রেবেলায় 11:30টার সময় কিন্তু সব ভেজ কাবাব, বিরিয়ানি, ভেজ রোল, পনির রোল সবই পাওয়া যাচ্ছে। সবই কিন্তু এখানে বানাচ্ছে, একদম পাওয়া যাবে। রাত্রেবেলায় এখানে কিন্তু 11:30 বাজছে বলে খাওয়া পাওয়া যাবে না তা নয়, একদম গরম গরম হাতে করা চাপাটি তৈরি হচ্ছে। এখানে বিরিয়ানিটা যদিও অতটা ভালো নয়, তবুও পেট না খেয়ে থাকতে হবে না এখানে। কিন্তু এত রাত্রে এখনও রিক্সা টানছে, পেটের জ্বালা, রোজগারের জ্বালা দাদা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়, কিন্তু তবুও পেটের জ্বালায় টোটো, অটো, রিক্সা সবই, বাইক, গাড়ি সবই চলছে। এই ডান পাশে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে দেখি একটু। এই যে দেখছে, রাত্রেবেলায় জল কিনতে বেরিয়েছি, জল পেয়ে গেছি। এখানে সব খাবার দাবার পাওয়া যাচ্ছে, কি ভোলা ভোজনালয়, এখানে সব খাবার পাওয়া যাচ্ছে। এই পাশে গঙ্গোত্রী ভোজনালয়, ও একদম হাতে করা গরম গরম রুটি তরকারি সব পাওয়া যাবে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এই তো পান বিড়ি সিগারেটের দোকানও পাওয়া গেছে, পান বিড়ি সিগারেট চাইলেও সব পাওয়া যাবে। এখানে কি বানাচ্ছে, যারা এসব ভাত রুটি খেতে পছন্দ করে না তাদের জন্য একদম রেডিমেড বার্গার। ওহো, গরম গরম বার্গার বানিয়ে দিচ্ছে। আর এখানে একদম গরম গরম চা ফুটছে। এখানে দারুণ লাগছে, সুন্দর সুন্দর। এই যে এখানে বাটার দিয়ে একদম বার্গার সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়ে দিচ্ছে। আর এই যে চৌরাস্তার মোড়টা, এখান থেকে কিন্তু এই যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, এরা 100 টাকার বিনিময়ে এখান থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 7 কিলোমিটার মতো, ওরা 5 কিলোমিটার মতো নিয়ে যাচ্ছে। বাকিটা কিন্তু ওখানে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার হাঁটতেই হচ্ছে। আর দারুণ কুয়াশা এখানে। এখানে কিন্তু পরপর আরও অনেকগুলো খাবার দোকান আছে। এখানে খাওয়ার অভাব নেই। রাত্রে 11:30 বাজছে, এখন 12টা বাজতে চললো প্রায়। কেউ বলবে, দেখুন সবাই এখানে খাওয়া দাওয়া করছে। ওই দূর পর্যন্ত সমস্ত দোকান আছে, গাড়ি চলাচল করছে, বাইক আছে, লোকের সমাগম প্রচুর। কেমন ঠান্ডা সেটা যদি বোঝাতে হয়, এই কুয়াশার মধ্যেও মুখ দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখো, ভালো করে দেখো। এর থেকে বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা।